এক গ্রামে একজন কৃষক ছিলেন। তিনি দুধ থেকে দই এবং মাখন তৈরি করে বিক্রি করতেন। একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে। কৃষক তা বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা দিলেন। মাখনগুলো গোল গোল রোল আকৃতিতে রাখা ছিল, যার প্রত্যেকটির ওজন ছিল 1 কেজি করে। শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে পরিবর্তে চা, চিনি, তেল ও তার সংসারের নির্ধারিত প্রয়োজনীয় দ্রব্যাদিগুলো নিয়ে আসতেন। আজ কৃষক চলে যাওয়ার পরে দোকানদার মাখনের রোলগুলো একটা একটা করে ফ্রিজে রাখার সময় ভাবলেন, মাখনের ওজনগুলো সঠিক আছে কিনা একটা একটা করে বোঝা যাক, তাহলে একবার পরীক্ষা করেই দেখি। মাখনের রোলগুলো ওজন করতেই তিনি দেখলেন মাখনের ওজন 1 কেজি নয়, তা আসলে আছে 900 গ্রাম করে। পরের সপ্তাহে আবার কৃষক সেই দোকানে মাখন বিক্রি করতে গেলেন। দোকানের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন, বেরিয়ে যাও আমার দোকান থেকে। এবার থেকে কোনো বেঈমান চিটিংবাজের সাথে আমি ব্যবসা করব না। আমার দোকানে আর কোনো দিন পা রাখবে না। 900 গ্রাম মাখন 1 কেজি বলে বিক্রি করা লোকটার মুখ আমি আর দেখতে চাই না। তখন কৃষক বিনম্রভাবে কম্পিত স্বরে দোকানদারকে বলেন, দাদা, আসলে রাগ করবেন না, আমি খুবই গরিব মানুষ। দাড়িপাল্লার বাটখানা কেনার মতো পয়সা আমার কাছে নেই। তাই আপনার থেকে প্রতিবার যে 1 কেজি করে চিনি নিয়ে যেতাম, সেটাই দাড়িপাল্লার এক পাশে রেখে অন্য পাশে মাখনের রোল মেপে নিয়ে আসতাম। এখন এখানে শিক্ষণীয় বিষয় হলো, আপনি যা অপরকে দেবেন সেটাই আবার আপনার কাছে ফিরে আসবে। তা সেটা সম্মান হোক বা ঘৃণা, কাউকে ঠকাতে চাইলে আপনি অবশ্যই ঠকে যাবেন। এটাই বাস্তবতা। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। গল্পটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আরও মজার মজার গল্প নিয়ে আসবো ইনশাআল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।